70 বছরের 80 বছরের একটা হায়াত দান করেছেন। এই হায়াতটা হলো, পিরিয়ডটা হলো জান্নাত অথবা জাহান্নাম কামাই করার জন্য। আমরা সবাই আসলাম দুনিয়াতে, কেউ জান্নাত কামাই করলো দুনিয়ার কাজের মাধ্যমে, আবার কেউ জান্নাত কামাই করতে পারলো না, জাহান্নাম তাদের ঠিকানা বানিয়ে নিল। যেমন আবু বকর, উমর, উসমান দুনিয়াতে আসলো, আবু জেহেল, আবু লাহাবরাও দুনিয়াতে এসেছে কিনা? আবু বকর, উমর, উসমান, আলী এরা দুনিয়াতে আসলো, জান্নাত কামাই করে নিল, নিজেদের কাজের বিনিময়ে জান্নাত কামাই করে নিল। তাদের ঠিকানা মরণের পরে তাদের যেই ঠিকানা, যেই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছিলেন, সেই জান্নাতে গিয়ে তারা বাসস্থান তৈরি করে ফেলেছে। আরামে এসে তারা এখন দিনাতিপাত করছে। সুবহানাল্লাহ। আবার অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন আবু জেহেল, আবু লাহাব। আর আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি যারা ছিল তাদেরকেও আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, বলে দিলেন যাও তোমরাও জান্নাত কামাই করে নিয়ে আসো। কিন্তু আবু জেহেল, আবু লাহাব আল্লাহকে চিনতে পারল না, নবীকে চিনতে পারলো না, কোরআনকে মানতে পারলো না, যার কারণে তারা তাদের কাজের বিনিময়ে জান্নাত কামাই করতে পারে নাই। 70 বছর 80 বছরের হায়াতটা জাহান্নামের জন্য তারা বিক্রি করে দিল। অবশেষে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب إلي أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى
في شان نبيه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা কি আছেন? জীবিত আছেন? আওয়াজ তো মনে হচ্ছে আপনারা মারা গেছেন। একটু বড় করে দিলে রসুলের প্রেম ভালোবাসাকে জায়গা দিয়ে নবীর মোহাব্বতে জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দরুদ চাইড় না নবীজির দরুদ না চাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آله একটু জিকির করি লা ইলাহা জোরে লা লা ইলাহা আমরা যখন ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে নরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে মা জননীর বুকে ঠিক কিনা আমরা যখন ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে নরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে মা জননীর বুকে সে আল্লাহ রে ভুইল না রে সে আল্লাহ আছে না নাকি নাই আরে জোরে সোরে বলেন আছে না নাকি নাই আমরা কিন্তু সে আল্লাহকে ভুলে গেছি ঠিক কিনা সে আল্লাহ রে ভুইল না রে জীবনে যাকারে তাক ওই আল্লাহ রে ডাকে রে বান্দা ওই আল্লাহ রে ডাক আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সোরে বলি সাল্লাল্লাহু। আজকের বিবাহের উপলক্ষে আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী
নুরানি ইমানি মাহফিল, বিয়ের দিনেও যে প্যাকেজ অনুষ্ঠান না করে এভাবে কোরআনের মাহফিল করা যায়, সেই নজির স্থাপন করেছেন আমার প্রিয় ভাই মোহাম্মদ আলী। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাম্পত্য জীবনে বরকত, রহমত, সালামত নাজিল করুক। সবাই বলেন আমিন। এইগুলো হচ্ছে ইসলামী রেওয়াজ, ইসলামী নীতি। এখানে সওয়াবের উপরে সওয়াব, এর মাধ্যমে মানুষ জান্নাতে যেতে সহজ হয়, ঠিক কিনা বলেন? বিয়ের আগে যদি নাচ গান প্যাকেজ অনুষ্ঠান যদি করা হয়, সেগুলো ইসলামী কৃষ্টি কালচার নয়, সেইগুলো হচ্ছে খ্রিস্টান ইহুদি নাসারাদের থেকে ভাড়াকৃত কৃষি কালচার আমাদের দেশের নামদারি মুসলমানরা আমদানি করেছে। এগুলোকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, ঠিক কিনা বলেন? মুসলমান কোনোদিন এই অনুষ্ঠানগুলো বিয়ের অনুষ্ঠানে করতে পারে না। জোরে বলেন পারে না। কিয়ামতের দিন যারা এই ধরনের অনুষ্ঠান করে অবশ্যই আল্লাহর কাছে তারা পাকড়াও হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমার ডানে পাশে বসা হযরতে উলামায়ে কেরাম, আমি সবার নাম জানি না। আমার প্রিয় আব্দুল আমিন ভাইকে চিনি আমি, আমার মুরব্বীকে চিনি, আরও আগে এখানে এসেছিলাম কয়েকবার। সেই হিসাবে আপনাদের সাথে আমার এখন দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা কি আমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন নাকি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? জান্নাতে দেওয়ার জন্য। বুঝে থাকলে একটু জোরে সোরে বলুন, কিসের জন্যে? জান্নাতের জন্য। জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ কি জান্নাত আমাদেরকে এমনি দিয়ে দিবেন? না। এমনি দিয়ে দিলে তো আবু জেহেলকেও দিতে পারতেন, আবু লাহাবকেও দিতে পারতেন। আবু বকরকে যে জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন, উমরকে যে জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো কি আল্লাহর খুশিতে, আল্লাহর ইচ্ছায় দিয়েছেন নাকি তারা তাদের কাজের বিনিময়ে? তাদের কাজের বিনিময়ে। সুবহানাল্লাহ। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। उमर, अली, আবু বকর সিদ্দিক, উসমান, তারা যে জান্নাতে গেছেন আল্লাহর খুশিতে, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তাদেরকে জান্নাত দান করেন নাই। আবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। এটা আল্লাহর ইচ্ছেই নয়, তাদের নিজের হাতের কামাইয়ের কারণে, ঠিক কি না? قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الملة فأبواه يهودانه أو ينصرانه أو يشركانه। মা বাপরা ভালো করে খেয়াল করবেন, আল্লাহর পয়গম্বর বলেছেন প্রত্যেক শিশু সন্তান, প্রত্যেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, দুনিয়াতে আগমন করে জান্নাতের উপযোগী হয়ে, কিন্তু তার মা বাবা তাকে জাহান্নামী বানায় অথবা তাকে জান্নাতি বানায়। দোষটা কার বলেন?
সন্তান হয়তো জান্নাতি হয় অথবা জাহান্নামী হয়, তার পিছনে কারণ হচ্ছে কে? মা বাবা। আল্লাহর পয়গম্বর বলেছেন কে? জোরে বলেন কে? মা বাবা। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউশরিকানিহি। মা বাবা সন্তানগুলোকে নাসারা বানায়, মা বাবা সন্তানগুলোকে ইহুদি বানায়, মা বাবা সন্তানগুলোকে জাহান্নামী বানায়। সন্তান জাহান্নামী হওয়ার পিছনে মা বাবার একটা ভূমিকা আছে না নাকি নাই? প্রিয় হাজিরিন, জান্নাত দেওয়ার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাত দেওয়ার জন্যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, কিন্তু আমি জান্নাত এমনে দেব না। এটা খুব দামি জায়গা, এমনে দেওয়া যায় না। জান্নাত দামি কিনা, ঠিক কিনা বলেন? জান্নাত দামি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত কত দামি। লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দা। আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাতের যে দেওয়াল আছে, ওই দেওয়ালে যে গাঁথুনি দেওয়া হয়েছে, ইট লাগছে কি লাগে নাই? দেওয়ালের জন্য ইট লাগে না? জান্নাতের যে দেওয়াল আছে, সেই দেওয়ালের যে ইট আছে, গাঁথুনি আছে, ওই গাঁথুনি ইট যে দেওয়া হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেছেন লিবনাতুম মিন যাহাবিন, একটা ইট হচ্ছে স্বর্ণের তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি। ওয়া লিবনাতুম মিন ফিদ্দা। আল্লাহর পয়গম্বর বলেছেন ও আমার উম্মতের নর-নারীরা শোনো শোনো, এই জান্নাতের আরেকটা ইট হচ্ছে রৌপ্য দিয়ে তৈরি। একটা ইট স্বর্ণ দিয়ে তৈরি, আরেকটা ইট রৌপ্য দিয়ে তৈরি। তাহলে চিন্তা করে দেখেন, একজন আদানা দরজার ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত দিবেন, সেই জান্নাত, সেই কামরাটা এই দুনিয়া সমান সমান 7 দুনিয়া। আল্লাহু আকবার। একজন আদানা দরজার ইমানদারকে আল্লাহ তাআলা যে কামরা দিবেন জান্নাতের, সেই কামরার পরিমাণ হচ্ছে, সেই কামরার প্রশস্ততা হচ্ছে এই দুনিয়া সমান সমান 7 দুনিয়া। আল্লাহু আকবার। এইরকম একটা জান্নাত আপনি আমি এমনিতেই যাব, আল্লাহ তাআলা এমনিই দিয়ে ফেলবেন, সেটা কি মানা যায়? সেটা কি আপনারা বিশ্বাস করেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো, এই জান্নাতের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু জান্নাত আমি তোমাকে এমনে দেব না। এই জান্নাতটা তোমাকে কষ্ট করে কামাই করে নিতে হবে। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ এই জান্নাত নেওয়ার জন্যে আমরা কোথায় যাব, কি কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও আমার বান্দারা, জান্নাত কামাই করার জন্যে আমি প্রত্যেক মানুষকে দুনিয়াতে পাঠাবো। দুনিয়াটা হলো জান্নাতে কিংবা জাহান্নাম কামাই করার জায়গা। দুনিয়াটা কি? জান্নাত অথবা জাহান্নাম কামাই করার, অর্জন করার। জোরে বলেন কামাই করার। ইন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যাও বান্দা, জান্নাত এমনে দেব না, জান্নাত তোমাদেরকে কামাই করে নিতে হবে। জান্নাত তোমাদেরকে কামাই করে নিতে হবে। আবু জেহেলকেও আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, মুসলমান আবু বকরকেও পাঠিয়ে দিলেন, নবীকেও পাঠিয়ে দিলেন, সব মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, বলে দিলেন যাও তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে জান্নাতে কামাই করে আসো। ও আল্লাহর বান্দারা, আমরা সবাই আল্লাহর অর্ডার মেনে দুনিয়াতে চলে আসলাম জান্নাত কামাই করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 60 বছরের, 70 বছরের, 80 বছরের একটা হায়াত দান করেছেন। এই হায়াতটা হলো, পিরিয়ডটা হলো জান্নাত অথবা জাহান্নাম কামাই করার জন্য। আমরা সবাই আসলাম দুনিয়াতে, কেউ জান্নাত কামাই করলো দুনিয়ার কাজের মাধ্যমে, আবার কেউ জান্নাত কামাই করতে পারলো না, জাহান্নাম তাদের ঠিকানা বানিয়ে নিল। যেমন আবু বকর, উমর, উসমান দুনিয়াতে আসলো, আবু জেহেল, আবু লাহাবরাও দুনিয়াতে এসেছে কিনা?
আবু বকর, উমর, উসমান, আলী এরা দুনিয়াতে আসলো, জান্নাত কামাই করে নিল, নিজেদের কাজের বিনিময়ে জান্নাত কামাই করে নিল। তাদের ঠিকানা মরণের পরে তাদের যেই ঠিকানা, যেই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছিলেন, সেই জান্নাতে গিয়ে তারা বাসস্থান তৈরি করে ফেলেছে। আরামে এসে তারা এখন দিনাতিপাত করছে। সুবহানাল্লাহ। আবার অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন আবু জেহেল, আবু লাহাব। আর আবু লাহাবের উত্তরসূরি যারা ছিল তাদেরকেও আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, বলে দিলেন যাও তোমরাও জান্নাত কামাই করে নিয়ে আসো। কিন্তু আবু জেহেল, আবু লাহাব আল্লাহকে চিনতে পারল না, নবীকে চিনতে পারল না, কোরআনকে মানতে পারল না, যার কারণে তারা তাদের কাজের বিনিময়ে জান্নাত কামাই করতে পারে নাই। 70 বছর 80 বছরের হায়াতটা জাহান্নামের জন্য তারা বিক্রি করে দিল। অবশেষে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আমরা কি জান্নাত চাই নাকি চাই না? জোরে বলেন জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন জান্নাত চাই কি চাই না? যদি আমরা জান্নাত চাই তাহলে আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে কিনা? আর জাহান্নামীদের কাজগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে কিনা? আরো জোরে বলেন ত্যাগ করতে হবে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতি যদি হতে চাই আবু বকর, উমর, উসমান, আলীর মতো জীবন আমাদেরকে গঠন করতে হবে, জীবন আমাদেরকে গঠন করতে হবে। আজকে একটা প্রোগ্রামে বলেছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কেমন ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ ছোট বয়স। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে এক ইহুদির বাড়ি ছিল। ইহুদির একটা ছেলে ছিল, ওই বাড়ির একটা ছেলে ছিল, তার নামও ছিল আব্দুল্লাহ। দুনো খেলার সাথী দুজনের নাম হলো কি? আব্দুল্লাহ। হঠাৎ করে খেলার ছলে একদিন আব্দুল্লাহ, ইহুদির ছেলে আব্দুল্লাহ উমরের ছেলে আব্দুল্লাহকে বলে দিল যে এই জাহান্নামের তালার ছেলে। কি বলল? জাহান্নামের তালার ছেলে। জোরে বলেন, বুঝছেন? এই জাহান্নামের তালার ছেলে। তার মানে কি? আব্দুল্লাহ জাহান্নামের তালার ছেলে। অর্থ কি? এই আব্দুল্লাহর পিতা জাহান্নামী। এটা বোঝা যাচ্ছে না? এটা বোঝা যাচ্ছে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। যেমন উমর তেমন ছেলে। কথা বুঝতে দেরি হয় নাই। আব্দুল্লাহ দ্রুত ছুটে গেল বাবার কাছে, গিয়ে বলল আব্বা, ইহুদির ছেলে আমাকে বলেছে আমি নাকি জাহান্নামের তালার ছেলে, অথচ আমার রাসূল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমি শুনেছি রাসূলের জবান মোবারক থেকে যে আল্লাহর রাসূল আপনাকে 2 নম্বরের জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আবু বকরুন ফিল জান্নাত, উমরুন ফিল জান্নাত, ওসমানু ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ। এভাবে বলতে বলতে আশারায়ে মুবাশশারা বলা হয় 10 জন সাহাবীদের নাম আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছিলেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়। বলেছেন যে আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। এভাবে 10 জনের নামের ভিতরে হযরতে ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা 2 নম্বরে ছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গিয়ে আব্বাকে বলে আব্বা, আমার নবী তোমার নবী দুজাহানের সরদার নবী বলেছেন তুমি জান্নাতি, আর এই ইহুদির বাচ্চা বলেছে তুমি নাকি জাহান্নামের তালা, আর তুমি যদি জাহান্নামের তালা হয়ে যাও তাহলে তো আমি জাহান্নামের তালার ছেলে, ঠিক আছি। ওমর বললেন এই ইহুদির বাচ্চা শোনো শোনো রে, আমার পয়গম্বর আমাকে তো জান্নাতি বলে ঘোষণা করেছিল, তুমি আমাকে জাহান্নামী বলে বললে কেন? তুমি কি বলেছ? বলে যে হুজুর বলেছি তো, বলেছি, তখনও বলেছি এখনো বলতেছি আপনি জাহান্নামের তালা আর আপনার ছেলে জাহান্নামের তালার ছেলে। বলে সুবহানাল্লাহ। দেখেন ইসলামী নেতার বৈশিষ্ট্য, একজন ইসলামী নেতা গোটা অর্ধ পৃথিবী শাসন করতেছেন, অর্ধ পৃথিবীর রানিং প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। একজন সাধারণ ইহুদির ছেলে
এই প্রেসিডেন্টের সাথে কথা বলতেছে, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো দরখাস্ত নাই, কোনো আবেদন নাই, উমরের সাথে কোনো বডিগার্ড নাই, কোনো র্যাব নাই, কোনো ফোর্স নাই, কিচ্ছু নাই, স্বাভাবিকভাবে সিম্পল উমর, সিম্পল ইহুদির ছেলে। বলেন সুবহানাল্লাহ। আন্দোলনের ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। ওমর বললেন যে সত্যি কি আমি জাহান্নামের তালা? এই কথাটা তো আমি বুঝে উঠতে পারতেছি না, তুমি কি বলছো একটু ভালো করে খুলে বলো। ইহুদির ছেলে বলল, ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমি বাচ্চা ছোট হতে পারি, সন্তান ছোট হতে পারি, আমি ইহুদির বাচ্চা হতে পারি, কিন্তু আমি তাওরাত কিতাব পড়েছি, জবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, কোরআন পড়েছি, সব আসমানি কিতাব, বড় বড় আসমানি কিতাবগুলো আমি পড়েছি। আসমানি কিতাবগুলো পড়ার পরে আমার কাছে যে অভিজ্ঞতাটা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারছি, সেই কিতাবগুলোর ভিতরে আছে আখিরি জামানার একজন পয়গম্বর হবে, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। कलेमा में नमाज, जो में इकामत में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद। कलेमा में नमाजों में इकामत में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्लाहु अकबर। বলে হুজুর, এই আসমানি কিতাবগুলোর ভিতরে আমি পেয়েছি যে মুহাম্মদের একজন খলিফা হবে, তার নাম হবে উমর। এই আসমানি কিতাবগুলোর ভিতরে আছে যতদিন পর্যন্ত উমর নামক এই খলিফা রাষ্ট্র পরিচালনা করবে, ততদিন পর্যন্ত এই উমরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তালাবদ্ধ করে রাখবেন। যত মানুষ সারা পৃথিবীর বুকে কলেমা পড়েছে এমন যত মানুষ মারা যাবে, প্রত্যেককেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জাহান্নামে কাউকে দেবেন না। হুজুর, সেই হিসাবে আপনি জাহান্নামের তালা, কারণ আপনার কারণেই আল্লাহ তাআলা জাহান্নামকে তালা মেরে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না, আমাদের এমন একটা সময় গেছে যে সময়ে আমাদের মা বাবা ছাড়া আমাদের আর কেউ ছিল? যখন আমরা 6 মাসের শিশু ছিলাম, আল্লাহ ছাড়া, মা বাবা ছাড়া আমাদের সাথে, আমাদের পাশে কেউ ছিল? আমরা যখন ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সেই সময়ে মা আমাদের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাধ্যমে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি, ঠিক কিনা? এখন আমাদের সবকিছু হয়ে গেছে। এক সময় ছিল আমাদের শক্তি ছিল না, শরীরে বল ছিল না, সম্পদ ছিল না, সন্তান ছিল না, বিবি ছিল না, কিছু ছিল না।
এখন আমাদের শরীরে শক্তি হয়েছে, বিবি হয়েছে, সন্তান হয়েছে, সম্পদ হয়েছে, সবকিছু হয়েছে। সবকিছু হওয়ার কারণে আমরা মনে করেছি এগুলো সব আমাদের হাতের কামাই, আমাদের কাবিলাতি, আমরা বীর পুরুষ। সেই কারণে এখন আমরা আল্লাহকে ভুলে গেছি। ঠিক কিনা বলেন? যদি আল্লাহকে ভুলে না যাইতাম তাহলে ফজরের নামাজে মসজিদে মুসল্লি তো এক কাতারের চাইতে বেশি হয় না। ঠিক কিনা? এশার নামাজে মুসল্লি মসজিদে এক কাতারের চাইতে বেশি হয় না। ফজরে তো 2-4 জন, অনেক মসজিদ আছে যেখানে 2-4 জন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে বস চলে আসে, কোনো মুসল্লি না। কেন? যদি অবস্থা যদি এরকম না হতো, আল্লাহকে যদি ভুলে না যাইতাম, তাহলে অবশ্যই প্রত্যেক ওয়াক্তে আজানের সাথে সাথে মুসলমানদের কর্তব্য ছিল, দায়িত্ব ছিল নিজ দায়িত্বে মসজিদে চলে যাওয়া, ইমামের সাথে আল্লাহু আকবার বলে এক কাতারে দাঁড়িয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন তোমারই কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার তোমারই কেউ রবে না, আবার তোমারই কেউ হবে না, হবেন মৌলা পাক, রবেন মৌলা পাক। ওই আল্লাহ রে ডাকে রে বান্দা, ওই আল্লাহ রে ডাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, আমরা কি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী? জোরে সোরে বলি জান্নাতি নাকি জাহান্নামী? যারা জান্নাতে যেতে চায় প্রত্যেকে হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ, যারা হাত তুলেছে তুমি তাদের হাতকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাত এমনি দেবেন না। জান্নাত এটা দামি জায়গা। একটাই জান্নাতের একটা ইট স্বর্ণের দিয়ে তৈরি, আরেকটা ইট রৌপ্য দিয়ে তৈরি। এমন দামি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এমনি দান করবেন না, এটা কষ্ট করে কামাই করে নিতে হবে। যেমন কষ্ট করেছেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন কষ্ট করেছেন সিদ্দিক আজম, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন কষ্ট করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুগে যুগে আউলিয়ায়ে কেরামগণ যেমন কষ্ট করে গেছেন, জান্নাত কামাই করেছেন। আমাদেরকেও জান্নাতে যদি যেতে চায় ঠিক সেভাবে কষ্ট করতে হবে। ঠিক কিনা বলেন? আর আপনি যদি কষ্ট করতে না চান, কষ্ট স্বীকার করতে যদি না চান, তাহলে আপনার জন্য জান্নাত আসে নাই। আপনি যদি অলস হয়ে বসে থাকেন, জান্নাত আপনার জন্য আসে নাই। আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। কারণ কোন অলস ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেন নাই। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়েছে, জোহরের আজান হয়েছে, আপনি নিজ জায়গাতে বসে থাকলেন, দোকানে গল্প করতে থাকলেন, মা বোনেরা পর্দা করলেন না, মা বোনেরা কোরআন হাদিসের আইনগুলো বিধিবিধানগুলো মানলেন না, আজান হওয়ার শোনার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন না, স্বামীর খেদমত করলেন না, তাহলে আপনার জন্যে আমার আল্লাহ জান্নাত তৈরি করে রাখেন নাই। অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। ঠিক কিনা? যারা অলসতামি করে, আল্লাহর ডাক শোনার সাথে সাথে মসজিদে যেতে পারলো না, তাদের জন্য জান্নাত নয়, তাদের জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না? মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার বলতেছে, আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ বানাইলা, আর এই মানুষগুলো থেকে কত ইহসান করলা, মরণ জীবন দুনিয়াতে আসার শুরু থেকে মরা পর্যন্ত কত নিয়ামত যে তাদেরকে দিয়েছ, এত নিয়ামত দিয়ে এত সুন্দর করে লালন পালন করেছো মানুষগুলোকে, আবার সেই মানুষগুলোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা? কে বলতেছে? মুসা আলাইহিস সালাম।
আওয়াজ করতেছে কেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি এত আদরের বান্দা, এগুলো কি তুমি জাহান্নামে জ্বালাইবে আবার? আল্লাহ বললেন, মুসা রে, এই প্রশ্নের জবাব যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে একটা ধানের চাষ করতে হবে। মুসা আলাইহিস সালাম একটা ধানের চাষ করলেন। ধান যখন পাকা হয়ে গেল, কাটার সময় আসলো, তখন মুসা আলাইহিস সালাম ধান কাটলেন, ধানগুলোকে বাতাস দিয়ে উড়াইলেন, দুই ভাগ করলেন। এক ভাগ হয়ে গেল সোয়া, আপনাদের দেশে কি বলে এ ভাষায় এখানে সোয়া, আরেক ভাগ হয়ে গেল ধান। মুসা আলাইহিস সালাম ওই ধানগুলোকে সুন্দর করে আড়িতে ভরে ভরে, লাইয়ে ভরে ভরে হযরতে মুসা আলাইহিস সালাম ওই ধানগুলোকে নিয়ে, তার একটা স্বর্ণের গোলা ছিল, সেই স্বর্ণের গোলাতে নিয়ে তুলে রাখলেন। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম তো খুব গরম পয়গম্বর ছিলেন, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম খুব গরম পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাম সোয়ার টাল দেখে এত বেশি রাগান্বিত হলেন, মুসা আলাইহিস সালাম আগুন জেলে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ওই সোয়ার টালটা জ্বালিয়ে দিলেন, আগুন লাগিয়ে দিলেন, সোয়ার টাল দাও দাও করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। আর ওইদিকে সবকিছু দেখে আছেন কে? জোরে বলেন কে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাকলেন, আরে মুসা, কি করলা তুমি? এত কষ্ট করে যেই ফল তুমি লাভ করেছো, প্রথমে তুমি জমি নির্বাচন করেছো, জ্বালা ঠিক করেছো, জ্বালা ফেলেছো, ফাঁস দিয়েছো, তুমি ফানি দিয়েছো, সময় দিয়েছো ওই ধানের জন্য, এই ফলগুলো পাওয়ার জন্যে কত কষ্ট করেছো। এত কষ্ট করে যেই ফল তুমি পাইলা, ওই ফলগুলাকে তুমি 1 সেকেন্ডের ভিতরে আগুন দিয়ে জ্বালাইয়া দিলা কেন? কে বলছে? কাকে বলছে? মুসা আলাইহিস সালামকে, যে মুসা, তুমি এত কষ্টার্জিত ফল মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে আগুন দিয়ে জ্বালাই দিলা কেন? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই ফলগুলো তো আমি পাওয়ার জন্য এত কষ্ট করি নাই, আমি কষ্ট করেছিলাম স্বর্ণের দান হওয়ার জন্য, যেগুলো আমার কাছে দামি হয়েছে কষ্ট করার পরে। সেই দামি ফসলগুলোকে আমার একটা স্বর্ণের গোলা ছিল, আদর করে যত্ন করে এই ফলগুলোকে আমি আমার দামি স্বর্ণের গোলাতে তুলে রেখেছি। সুবহানাল্লাহ। আর যেই ফলগুলো আমার কাছে দামি বলতে পারে নাই, সেই ফলগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ, আমি অন্যায় করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন মুসারে, ও মুসা, তুমি যেভাবে ভালো দান পাওয়ার জন্য কষ্ট করেছ, আমিও তো বান্দা বানিয়ে বান্দার উপরে এহসানের উপরে এহসান করে আমি চিন্তা করেছিলাম এই বান্দাগুলো আমার ইবাদত করে আমার দামি জায়গা জান্নাতে তাদের ঠিকানা করে নিবে। কিন্তু আমার এই বান্দাগুলো দিনের পরে দিন, সেকেন্ডের পর সেকেন্ড আমার নিয়ামত ভোগ করার পরেও আমার সাথে নাশুকরিয়া করেছে, আমার সাথে শিরিক করেছে, আমার নাশুকর বান্দাদের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই কারণে আমারও রাগ উঠেছে, আমি এই বান্দাগুলোকে জাহান্নামে নিক্ষেপ করব। তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করতে আমার কোনো কষ্ট লাগবে না, আমার কোনো মায়া লাগবে না, কারণ এই মানুষগুলোকে তো আমি সৃষ্টি করেছিলাম জান্নাত দেওয়ার জন্য। তারা আমার সেই লক্ষ্যকে পূরণ করতে দেয় নাই, তারা জাহান্নামী হয়েছে। এই কারণে তাদের উপরে আমার রাগ উঠেছে, তাদের এই জন্য আমি তাদেরকে জ্বালিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এমনি কাউকে দেবেন? সুতরাং আমাদেরকে জান্নাত এই জীবনে কামাই করে নিতে হবে। জান্নাত যদি আমরা কামাই করে নিতে চাই, তাহলে আমাদের অনেকগুলো আল্লাহ প্রদত্ত শরীয়তের বিধিবিধান আছে না নাকি নেই? আছে না নাকি নাই? সেই বিধিবিধানগুলো আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলেন? না মানলে
আল্লাহ তাআলা কি জান্নাত দিবেন? তন্মধ্যে একটা বিধিবিধান হচ্ছে প্রতিবেশীর হক। আমাদের প্রতিবেশী আছে না? প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী বলা হয় যে এক মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকেই প্রতিবেশী বলা হয়। আল্লাযীনা ইয়াজতামিউনা ফি মাসজিদিন ওয়াহিদিন, এক মসজিদে যারা যারা নামাজ আদায় করে তারা প্রত্যেকেই একজন আরেকজনের প্রতিবেশী। সুবহানাল্লাহ। প্রতিবেশীর প্রতি আমাদের কোনো দায়িত্ববোধ আছে নাকি? আছে নাকি? আমাদের প্রতিবেশীর দায়িত্ব আমরা কেমন করে পালন করি? আমার বাড়ির পাশে একটা মেয়ে যদি আরেক জায়গাতে যদি দেখতে আসে, ওই মেয়ের বাড়িতে যত দুষ্ত্রুটি আছে সবগুলো গুছাইয়া, সবগুলো সাজাইয়া, এমনভাবে আরো কিছু বানাইয়ে টুনাইয়া যেই ঘর থেকে, যেই দেশ থেকে মেয়ে দেখতে এসেছে সেই ঘরে নিয়ে সবগুলো ঢেলে দিই, সবগুলো বলে দিই যে এই মেয়ের এরকম এরকম দোষ আছে। আছে না নাকি নাই? আছে না নাকি নাই? এগুলো করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? আল্লাহর পয়গম্বর বলেছেন, ওমর উম্মতেরা, জান্নাতে যদি যাওয়ার জন্য চেষ্টা করো তাহলে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি কোন প্রতিবেশী যদি আর এক প্রতিবেশীর গোপন দোষ ত্রুটিগুলো যদি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন দোষ ত্রুটিগুলো কিয়ামতের মাঠ পর্যন্ত গোপন করে রাখবে। আমাদের সমাজ কোথায় গেছে? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কোন হক আদায় করে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার প্রতিবেশীর আমার উপরে হক আছে। আমি তার জান, ইজ্জত, আবরু, সম্মান সব কিছু রক্ষণাবেক্ষণ আমাকে করতে হবে। আমার ইজ্জত আবরুর সম্মানের রক্ষণাবেক্ষণ যেমন আমি করব, আমার প্রতিবেশীর ইজ্জত আবরু রক্ষণাবেক্ষণও আমাকে করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো মানুষ নিজের এলাকা বাদ দিয়া অপর এলাকার, অন্য এলাকার 10 মেয়ের সাথে যদি জেনা করে, 10 মেয়েকে যদি রেপ করে, দর্শন করে, যেই পরিমাণ গুনাহ হবে, নিজের এলাকার, নিজের বাড়ির পাশের মেয়ের সাথে যদি জেনা করে, রেপ করে, ব্যভিচার করে, তাহলে ওই 10 জন মেয়ের সাথে জেনা করে যেই গুনাহ হয়েছে তার চাইতে বেশি গুনাহ হবে নিজের আপন ঘরের, পাশের ঘরের মেয়ের সাথে জেনা করলে। নাউজুবিল্লাহ। এই পরিবেশ, এই কথাগুলো আমাদের সমাজে আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আপনার পাড়া প্রতিবেশীর ইজ্জত আবরু সেটা রক্ষণ করা, সংরক্ষণ করা আমার উপরে দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব। যেমনভাবে দায়িত্ব আমার সম্পদের হেফাজত করা আমার দায়িত্ব, আমার ইজ্জতের হেফাজত করা আমার দায়িত্ব, আমার প্রতিবেশী হিসাবে আপনার উপরেও দায়িত্ব আমার ইজ্জত, আমার মাল সম্পদ সব কিছুর হেফাজত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজের দিকে যদি তাকাই, তার উল্টো চিত্র আমরা দেখতে পাই। সমাজে আমরা কি দেখতে পাই? আমার সমাজে আমি দেখতে পাই যে মানুষ টাকার কারণে চিকিৎসা করতে পারতেছে না। ঠিক কিনা বলেন? এমন আছে না নাকি নাই? টাকার কারণে চিকিৎসা করতে পারতেছে না, সন্তান মারা যাচ্ছে, মেয়ে মারা যাচ্ছে, বিবি মারা যাচ্ছে, সেই নিজেই মারা যাচ্ছে, কোনো প্রতিবেশী তার দিকে সাহায্যের হাত বাড়ায় না। আছে না নাকি নেই? অনারারি কেন তাই না, তাইতেরবাজি বিভিন্ন জায়গাতে আছে, আর খবর পাই। অথচ আল্লাহর পয়গম্বর কি বলেছেন? ও উম্মতের নরনারীরা শোনো, আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো মানুষ তার আর্থিক সংকটের বিপদের মুহূর্তে কোনো প্রতিবেশী যদি এগিয়ে যায়, তাকে যদি করজ হাসানা দান করে, আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো মানুষ 10 বার যদি সদকা করে, দান করে, 10 বার সদকা করার কারণে যেই সওয়াব পাবে, ওই লোকটাকে অর্থনৈতিক সংকটে বিপদে পড়েছে যেই লোকটা, যেই প্রতিবেশীটা, সেই প্রতিবেশীকে যদি তার করজে হাসানা দেওয়া হয়, ঋণ দেওয়া হয়, টাকা দিয়ে যদি তাকে
সাহায্য করা হয়। আল্লাহর পয়গম্বর ইয়ামান জারুহু বাওয়াইকাহু। ও দুনিয়ার মানুষেরা শোনো, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর বলেছেন, মিশকাতের হাদিস 323 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু। যে এক প্রতিবেশীর অনিষ্টতা থেকে আরেক প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, সেই প্রতিবেশী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত ইবাদত করুক, আল্লাহর পয়গম্বর বলেছেন সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ রসুলের ঘোষণা। আল্লাহ রসুল বলেছেন, এক প্রতিবেশীর থেকে যদি আরেক প্রতিবেশী যদি তার অনিষ্টতা থেকে যদি নিরাপদ না হয়, সেই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যেতে পারবে। আমাদের সেই কথাগুলো আমাদের কি স্মরণ আছে, মনে আছে? আমার প্রতিবেশী আমার কারণে কত যে কষ্ট পাচ্ছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিচ্ছি। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় না। আরো জোরে বলেন, দেয় না। ইসলাম শিক্ষা দিয়েছে যে তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাত থেকে, তোমার মুখ থেকে তোমার প্রতিবেশী নিরাপদ হয় নাই। যদি তোমার প্রতিবেশী নিরাপদ থাকে, তোমার নামাজ কম হতে পারে, তোমার সাদাকা কম হতে পারে, তোমার নামাজ, তোমার ইবাদত কম হতে পারে, আল্লাহর পয়গম্বর বলেছেন অবশ্যই তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে আসলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে এক মহিলা আছে, যে মহিলা গোটা এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছে, তার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়েছে। সে বেশি নামাজ আদায় করে, বেশি ইবাদত, বেশি দান সদকা করে, সব কিছু করে, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে। সেই মহিলাটা দিনে কমপক্ষে 2-4 বার কারোর সাথে ঝগড়া না করলে তার ভাত পেটে হজম হয় না। এরকম মহিলা আছে না নাকি নাই? এরকম ঝগড়াটে মহিলা আছে না নাকি নাই? আছে। পেটে ভাত হজম হয় না। ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আপনার হুকুম কি, আপনার মতামত কি? আল্লাহ রসুল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, যেই মহিলা যত ইবাদতি হোক না কেন, যত দান খয়রাত করুক না কেন, যত নামাজ আদায় করুক না কেন, যদি তার প্রতিবেশী তার হাত থেকে যদি মুক্ত না হয়, যদি তার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে যদি মুক্ত না হয়, আমি নবী ঘোষণা করলাম মদিনার স্টেশন থেকে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এরপরে আরেক সাহাবী আসলো, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে এক প্রতিবেশী আছে, এক প্রতিবেশী মহিলা আছে, যেই মহিলা নামাজ কম পড়ে, কোন রকমের ফরজ নামাজগুলো আদায় করে, দান সদকাগুলো কম করে, রোজা কম রাখে, কিন্তু ওই মহিলা তার আশেপাশে যে ঘরগুলো আছে, ওই ঘরগুলো ওই প্রতিবেশী ওই মহিলার হাত থেকে, সব দিক থেকে, তার অনিষ্টতা থেকে, তার অকল্যাণ থেকে, তার ঝগড়া থেকে তার প্রতিবেশী সম্পূর্ণরূপে নিরাপদ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, ক্বালা হিয়া ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, যেই মহিলা নামাজ কম পড়ে, রোজা কম রাখে, দান সদকা কম করে, কম সব ইবাদত কম হলে অসুবিধা নাই, যদি তার প্রতিবেশী তার হাত থেকে যদি নিরাপদ থাকে, আমি নবী ঘোষণা করলাম ওই মহিলা অবশ্যই জান্নাতি মহিলা। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আমি যদি কোনো দিন তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন জরল কোথায় বলে দাও তা আজও আমাকে প্রতিশোধ দাবানল জ্বালাবো হেতায় আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইরা আমার, প্রতিবেশী যদি অসুস্থ হয়, আমাদের পাড়ার মানুষ, একই সমাজের মানুষ, একই এলাকার মানুষ অসুস্থ হয় কি হয় না? আমরা দেখতে যাই না। দেখতে গেলে আপনার দুইটা লাভ, ভালো করে খেয়াল করেন, এগুলো আমল করতে হবে। কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়ে পড়ে আপনি দেখতে যাবেন, দেখতে গেলে আপনার লাভ কি? তার সাথে আপনার সম্পর্ক গভীর হলো, মায়া মহাব্বত, আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেল। এক, দুই নম্বরে আরেকটা সওয়াব। আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষ সকালবেলা যদি কোনো রুগীকে যদি দেখতে যায়, সে যতক্ষণ পর্যন্ত ওই রুগীর ঘরে থাকবে, আল্লাহ রসুল বলেছেন ফি খারিফিল জান্নাহ, সে যেন জান্নাতের বাগান থেকে ফল ফুলগুলো, মিষ্টি মিষ্টি ফলগুলো আহরণ করতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেছেন, ও উম্মতের নরনারীরা, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে তুমি দেখতে যাবে, সকালবেলা যদি তুমি তাকে দেখতে যাও, আল্লাহর পয়গম্বর বলেছেন ৭০ আলফা মালাকিন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা তার জন্য মোতায়েন করে দেন, ঠিক করে দেন। ওই ফেরেশতাগুলোর কাজ হচ্ছে সন্ধ্যা না আসা পর্যন্ত ওই বান্দার গুনাহের ক্ষমা প্রার্থনা করবে। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। যেই বান্দা রুগী দেখতে গেল, প্রতিবেশীকে দেখতে গেল, সেই বান্দার মাগফিরাতের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেন। ওই ফেরেশতাগুলোর কাজ হচ্ছে যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সন্ধ্যাবেলা যদি কোনো রুগীকে দেখতে গেল, আল্লাহর পয়গম্বর বলেছেন যতক্ষণ পর্যন্ত সে ওই রোগীর বাড়িতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান থেকে ওই লোকটা ফল খেতে থাকে। এরপর আল্লাহর পয়গম্বর বলেছেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আবার ৭০,০০০ ফেরেশতা ঠিক করে দেন। ৭০ আলফা মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউসবিহা, সকাল না হওয়া পর্যন্ত ওই ফেরেশতাগণ ওই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সকালবেলা যদি যান, বিকালবেলা পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা আপনার গুনাহের মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, প্রার্থনা করতে থাকবে। আর যদি আপনি সন্ধ্যাবেলা যদি যান, আবার সকাল না হওয়া পর্যন্ত ওই ফেরেশতাগুলো আপনার জন্য আপনার গুনাহের মাফ চেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। প্রতিবেশী যদি কোনো কারণে যদি আপনার ক্ষতি করে বসে, আপনি কি করবেন? তার থেকে কি আপনি সমপরিমাণ প্রতিশোধ নেবেন? এটা কি ইসলাম বলে? আমার প্রতিবেশী আমার ক্ষতি করেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে আমার ক্ষতি করেছে, ইসলামকে আমাকে বলেছে যে তোমার যেই পরিমাণ ক্ষতি সে করেছে তুমিও সেই পরিমাণ ক্ষতি করো। ইসলামকে আমাদেরকে সেটা বলে? জোরে বলেন, বলে না। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের পাশে একজন প্রতিবেশী আছে, যেই প্রতিবেশী আমাকে বেশি কষ্ট দেয়, তার কষ্টের কারণে আমি থাকতে পারি না।
ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? আমি কি তার থেকে প্রতিশোধ নেব? আল্লাহ রসুল কি পরামর্শ দিলেন দেখেন। রসুল বললেন, ইনতালিক ওয়াখরুজ মাতাআকা ইলা তারিক। রসুল বললেন, তুমি তোমার বাড়িতে যাও, যা তোমার সম্পদ আছে সবগুলো নিয়ে তুমি রাস্তায় যাও, সব মালামাল পত্রগুলো নিয়ে রাস্তায় রেখে আসো। ওই সাহাবী সব বাড়িতে গেলেন, মালামালগুলো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, বসে থাকলেন, সব ঘরের সব জিনিসপত্র নিয়ে রাস্তায় বসে থাকলেন। বিভিন্ন ধরনের মানুষের আসতেছে আর প্রশ্ন করে যে তোমার কি হয়েছে, তুমি এই অবস্থা করছো কেন, তোমার বাড়ির সম্পদগুলো এখানে নিয়ে আসছো কেন? লোকটা জবাব দেয় যে আল্লাহ রসুলের কাছে বলেছিলাম আমার যে প্রতিবেশী আছে সে প্রতিবেশী আমাকে বেশি কষ্ট দেয়। রসুল আমাকে পরামর্শ দিয়েছেন আমি যাতে যেন আমার বাড়ির সব সম্পদগুলো নিয়ে এখানে আসি। তখন যেই লোক এই কথা শুনে সেই লোকই ওই প্রতিবেশীকে লানত দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। অভিসম্পাদ দে, আল্লাহুম্মা আল ইনহু, আল্লাহুম্মা আল ইনহু, আল্লাহ তুমি তার উপরে লানত দাও। আল্লাহুম্মা আখজি, আল্লাহ তুমি তাকে অবদস্থ করো। কারণ এই লোকটাকে কষ্ট দিয়েছে, সে যদি কষ্ট না দিত তাহলে সে এখানে এভাবে সব সম্পদগুলো নিয়ে রাস্তায় আসতো না। এই খবরটা ওই প্রতিবেশীর কাছে চলে গেছে, কানে চলে গেছে। প্রতিবেশী আবার আসলো, এই লোকটার কাছে এসে বলতেছে যে ভাই আমি যা করেছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার কষ্ট হয়েছে, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও, আমি তুমি কষ্ট পাওয়ার মতো আর কোনো কিছু করব না। ঘটনাটা বললাম এই কারণে যে আমার প্রতিবেশী যদি আমাকে যদি কষ্ট দেয় তাহলে আমি কি করব? আল্লাহ রসুল কি পরামর্শ দিয়েছেন যে এটা একটা বাহানা, এটা একটা কৌশল, যে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে তুমি একটা কৌশল করো যাতে করে তুমি তার অনিষ্টতা থেকে বাঁচতে পারো, তার ক্ষতি থেকে তুমি যাতে বাঁচতে পারো। প্রিয় ভাইয়ের আমার কোনো প্রতিবেশী যদি আমাকে কষ্ট দেয়, আল্লাহ রসুল বলেন নাই তুমি তার থেকে সম পরিমাণ প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর সেটা বলেন নাই, বলেছেন তুমি একটা কৌশল অবলম্বন করো যাতে করে তুমি তার অনিষ্টতা থেকে বাঁচতে পারো। এই শিক্ষাটা আমাদেরকে আল্লাহর রসুল দিয়েছেন। ও দুনিয়ার উম্মতরা শোনো, কোনো প্রতিবেশী যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তুমি তার থেকে সম পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে না অথবা বেশি প্রতিশোধ গ্রহণ করবে না। তুমি তার থেকে বাঁচার জন্যে কৌশল অবলম্বন করো। যদি কৌশল অবলম্বন করতে পারো তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে তার অনিষ্টতা থেকে বাঁচিয়ে দেবেন। বাঁচিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, বাঁচিয়ে দিবেন কে? ওই আল্লাহ আছেন নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ সব কিছু দেখেন। নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করার জন্য বলেছেন, পরামর্শ দিয়েছেন তুমি আল্লাহর উপরে ভরসা করো, কৌশল অবলম্বন করো, আল্লাহ তোমাকে তার অনিষ্টতা থেকে বাঁচিয়ে দিবেন। অবশ্যই কোনো ঝগড়া হবে না, তোমার সাথে তার সাথে কোনো লাগালাগি হবে না, এমনিতেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিবেশী, আমার প্রতিবেশী যদি আমার সব কিছু থেকে নিরাপদ থাকে আমি জান্নাতি। আমার প্রতিবেশী না খেয়ে থাকবে আর আমি সব কিছু খেয়ে দেয়ে একেবারে ফ্যাট টাইট করে থাকবো, আমি কোনোদিন ইমানদার হতে পারবো না। স্পষ্ট ঘোষণা। আমরা তো আমার প্রতিবেশী যদি বিপদে পড়ে, যদি সে টাকা ধার চায় তাহলে আমরা তাকে ধার দিই না, তাকে দিই সুদ। ঠিক কিনা? সুদ। যে আমি তো টাকা ধার দিতে পারবো না, টাকা নাই, কত বাহানা। কিন্তু যখন বলবে যে ভাই আমাকে 20,000 টাকা দাও, 10 দিন পরে আমি তোমাকে 21,000 টাকা দেব, যদি তার কাছে টাকা নাও থাকে সে তার তালতো ভাইয়ের বাড়ি থেকে ধার করে নিয়ে আসে হলেও
টাকা ধার দিবে, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাকি নাই? সুদের গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ। 70 প্রকারের গুনাহ আছে, সবচেয়ে কম স্তরের গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করা। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশী যদি মারা যায় তাহলে তার জানাজায় যাবেন, কাফন দাফনে অংশগ্রহণ করবেন। যদি দাফন পর্যন্ত যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার 2টা ফায়দা। কয়টা ফায়দা? আরো জোরে বলেন, কয়টা? 2টা ফায়দা। 1 নাম্বার ফায়দা হচ্ছে যে আপনি তার হক আদায় করলেন, এটা আপনার উপরে তার হক ছিল, একত হক আদায় করলেন। দ্বিতীয়ত আপনি উহুদের পাহাড় পরিমাণ 2 উহুদের সমান সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আরো অনেকগুলো কথা আছে। মোটামুটি কথা হচ্ছে আমরা একজন আরেকজন, আমার প্রতিবেশীর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। সে আমার দ্বারা কোনো কষ্ট পাচ্ছে কিনা, আমি তার দ্বারা কোনো কষ্ট পাচ্ছি কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা সেটা খেয়াল না করি তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়বে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, আমি এই আলোচনাটা এখানে রাখলাম আপাতত। একটা হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম, সেই হাদিসটা হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা ইলাইহি, ওই মানুষ তার হাসর নসর হবে ওই লোকের সাথে যেই লোকের সাথে তার সাথে দুনিয়াতে সম্পর্ক ছিল। যার সাথে দুনিয়াতে সম্পর্ক, তার হাসর নসর হবে তার সাথে। আপনি যদি আন্তরিকভাবে হৃদয় থেকে কোনো ইহুদি খ্রিস্টানকে যদি ভালোবাসেন তাহলে আপনার হাসর নসর হবে হাসরের ময়দানে ওই ইহুদির সাথে, ওই খ্রিস্টানের সাথে। আমাদের দেশের অনেক ছেলে ফেলে, যুবক ছেলেরা বিদেশি অনেক খ্রিস্টান ইহুদি খেলোয়াড়দেরকে পছন্দ করে, ঠিক কিনা? তারা যেইভাবে চুল কাটে আমাদের দেশের সোনার ছেলেরাও সেইভাবে চুল কাটে। তারা যেভাবে কাপড় পরে আমার দেশের ছেলেরাও সেইভাবে কাপড় করে। তারা যেভাবে সালাম দেয় একজন আরেকজনকে সেভাবে আমাদের দেশের আমাদের ছেলেরাও সেভাবে দেয় না। আল্লাহ রাসূল বলেছেন, ও যুবক, যদি তুমি আন্তরিকভাবে যদি কোনো ইহুদিকে কোনো খ্রিস্টানকে যদি তুমি ভালোবেসে থাকো তাহলে তোমার হাসর নসর হবে হাসরের ময়দানে তার সাথে। বলি নাউজুবিল্লাহ। আমরা কি সেটা চাই? আমরা কি সেটা চাই? আমরা চাই আমাদের হাসর নসর, আমাদের কবর, আমাদের ফুলসিরাত আল্লাহ ওয়ালাদের সাথে, নবীদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের হাসর নসর করো, আমাদের কবরে জায়গা দাও নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদায়ে আজমাইনদের সাথে। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। আর আপনার সম্পর্ক যদি কোনো অনইসলামিক, যারা ইসলামকে মনে প্রাণে দেখতে পারে না, ভালোবাসে না, পছন্দ করে না, ইসলামী স্টেট বাংলাদেশে কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, সেটা যারা চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, সেটা যারা চায় না, তাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনার হাসর নসর হবে তাদের সাথে, ঠিক কিনা বলেন? ছোট্ট করি একখান গল্প হই আর বাসাত ইন্দুরের দে বেঙ্গল্লা বলে বন্ধুত্বই আসিল হাল্লাই। ইন্দুর আর ব্যাঙের সাথে বন্ধুত্বই ছিল। ইন্দুর তাকে কুলে, ব্যাঙ তাকে নদীতে। বন্ধুত্বই ছিল ঠিক আছে, কিন্তু একজনের সাথে আরেকজনের সাথে দেখা হয় না। কারণ ব্যাঙ যখন আসে বন্ধুর সাথে, ইন্দুর বন্ধুর সাথে দেখা করতে, তখন ইন্দুর তাকে গর্তের ভিতরে, খবর দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আর ইন্দুর যখন নদীর কিনারা যায় ব্যাঙের সাথে দেখা করতে, তখন ব্যাঙ থাকে পানির ভিতরে, খবর দেওয়ার কোনো ব্যবস্থা নাই যে বন্ধু আমি এসেছি তুমি আসো। এই খবর দেওয়ার কোনো ব্যবস্থা আছে তাদের? নাই। সেই কারণে বন্ধু বন্ধুর সাথে দেখা করতে যায়, দেখা হয় না, খুব ভাঙ্গা মন নিয়ে তারা ফিরে যায়, চৌচির হয়ে যায়, মন ভেঙে যায়। কি করবে এখন? এই অবস্থা চলতে চলতে হঠাৎ করে একদিন দুজনের সাথে দেখা হয়ে গেল। বলতে লাগলো একজন আরেকজনকে, বন্ধু আমাদের সাথে বন্ধুত্বই আছে, এত মহব্বত আছে, একজন আরেকজনকে যদি দেখতে না পারি,
যদি দেখা না হয় তাহলে কি হয়? তাহলে আমরা কি ব্যবস্থা করব দেখার মতো? বলে যে ইঁদুর পরামর্শ দিল, ব্যাঙ পরামর্শ দিল ইঁদুরকে যে বন্ধু, তোমার পায়ের সাথে আমার লেজের সাথে একটা রশি বাঁধো। কি বাঁধো? একটা রশি বাঁধো। যদি রশি বাঁধা থাকে, ইঁদুর বন্ধু তুমি যখন নদীর কিনারে এসে যখন আমাকে একটা মিসকল মারবা, তখন আমি বুঝতে পারবো যে আমার ইঁদুর বন্ধু নদীর কিনারায় এসেছে, আমাকে চলে যেতে হবে, বন্ধুর সাথে দেখা করতে হবে। ঠিক কিনা বলেন? এবার ব্যাঙ বন্ধু বলল যে বন্ধু, আমি যখন তোমার সাথে দেখা করার জন্য কুলে উঠব, তোমার গর্তের কিনারায় যখন যাব, তখন আমি তোমাকে একটা মিসকল মারব। তখন তুমি বুঝে নিবা যে আমার ব্যাঙ বন্ধু এসেছে আমার সাথে দেখা করতে, আমাকে চলে যেতে হবে, তুমি চলে আসবা। এই কথার ভিতরে সিদ্ধান্ত হলো একদিন দুজনে ব্যাঙ নদী থেকে উঠে কুলে এসে দুজনেই ছড়াছড়ি করতে লাগলো, খেলা করতে লাগলো, কথাবার্তা, মনের দুঃখ বেদনা সুখ সবগুলো শেয়ার করতে লাগলো। এই অবস্থায় উপরে কিন্তু সরতেছিল, খাবার খুঁজতেছিল একটা সিল। কি? সিল খাবার খুঁজতেছিল। সিল নিচের দিকে তাকাইয়া দেখে ইঁদুর সরতেছে আপন মনে। সিলের একটা অভ্যাস হচ্ছে, আমি পশু পাখিদের নিয়ে একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে আপনার কিতাবুল হাদিকা, কিতাবুল হাইওয়ানাত, মানে পশু পাখিদের নিয়ে, জীব জন্তুদের নিয়ে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুল হাইওয়ানাত। এই কিতাবটার মধ্যে পড়েছি সিলের নাকি অভ্যাস হচ্ছে সে বেশি ইঁদুর খায়। কি খায়? ইঁদুর খায়। ইঁদুরকে যখন দেখেছে, সিল আর লোভ সামলাইতে পারে না, সাথে সাথে নিচে ঠোকর মেরেছে। মারার সাথে সাথে ইঁদুরকে নিয়ে চলে গেছে। কে? সিল উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা এবার বলুন তো, আপনারা যদি বুঝে থাকেন, সিল যে ইঁদুরকে নিয়ে যাচ্ছে, সেখানে কি একা ইঁদুর যাচ্ছে, নাকি ইঁদুরের সাথে সাথে আপনা আপনি ব্যাঙ চলে যাচ্ছে? চলে যাচ্ছে না? ব্যাঙ চলে যাচ্ছে। ব্যাঙ যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, তখন সে টের পেয়েছে যে আমি সিলের খাবারে পরিণত হব। সে অনেক কান্নাকাটি করতেছে, অনেক চেঁচামেচি করতেছে। সিলে কি আর সে কাহিনী শুনবে? বলেন না শুনবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন আল মারউ মা মান হাব্বা ইলাই। ও উম্মতের নরনারীরা শোনো, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। কোরআন যারা চায়, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই দেশটাকে যারা জান্নাতি পরিবেশ, জান্নাতি দেশ বানাইতে চায়, তাদের সাথে সম্পর্ক রাখো। আর যদি তাদের সাথে সম্পর্ক না রাখো, যারা ইসলামী রাষ্ট্র চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক সেটা যারা চায় না, তাহলে তোমার হাসর নসর হবে তাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা দিয়ে দেবেন, যারা ইসলাম চায়নি, কোরআন চায়নি, রাষ্ট্রীয়ভাবে কোরআন চায়নি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক সেটা চায়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পায়ের ভিতরে শিকল বেঁধে ৭০,০০০ লম্বা শিকল বেঁধে জাহান্নামে ফেলে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত দিয়ে দিবেন, জাহান্নামী রক্ষীরা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টেনে টেনে টানা হিসড়া করে করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেই সাথে যাদের সাথে তাদের সম্পর্ক ছিল, তারা কি যাবে না? তারা কি যাবে না? জোরে বলেন যাবে না? আর জোরে বলেন যাবে নাকি যাবে না? তারা যদি বলে না, আমি তো জাহান্নামীদের কাজ করি নাই, আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, সবকিছু করেছি, শুধুমাত্র জাহান্নামীদের সাথে, যারা ইসলাম চায় না, যারা কোরআন বিরোধী, যারা মাহফিল বিরোধী, তাদের সাথে সম্পর্কটা ছিল, সব ইবাদত আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? এই কথা বললে কি আর হবে? আপনার এই কথা বললে আর কোনো কাজ হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেহেতু ওই ইসলাম বিরোধীদের সাথে, যারা কোরআন চায় না, যারা ইসলাম চায় না, তাদের সাথে যেহেতু আপনার আত্মিক সম্পর্ক ছিল, আপনার রুহানি সম্পর্ক ছিল, আপনার বাহ্যিক সম্পর্ক যদিও না থাকে, রুহানি সম্পর্ক যেহেতু ছিল, তাহলে তাদের সাথে সাথে আপনারাইও জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের
সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আরেকটু জোরে জোরে দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কি অসুবিধা হচ্ছে? আরেকটু চলবে? আর 5 মিনিট চলবে? আপনাদের বেশি অসুবিধা হচ্ছে না তো? তাহলে একবার একটা হাদিস শরীফ শুনুন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই লোক যখনই মারা যায় তার কিয়ামত তখন থেকেই আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষ যখন মারা গেছে তখন থেকেই তার কিয়ামত আরম্ভ হয়ে বলেন আরম্ভ হয়ে। এখন আমরা তো মনে করি, আমরা ধারণা করি যে কিয়ামত হতে অনেক সময় আছে, এতদিন পর্যন্ত কবরে থাকবো। তাহলে যারা কিয়ামতের আগে যারা মারা গেছে তারা তো আমাদের চাইতে ভাগ্যবান, বেশি দিন কবরে থাকতে হয় নাই। আর আমাদের আগে অনেক আগে যারা মারা গেছে তারা বলবে, দুঃখ করে বলবে যে আহা আমরা কি দোষ করলাম, এত আগে কেন আমাদের মৃত্যু দিল, এতদিন পর্যন্ত আমাদেরকে খবরের ভিতরে থাকতে হবে। আসলে সেটা নয়। যে যখন থেকে মারা যায় তার কিয়ামত তখন থেকেই আরম্ভ। শুনুন এবার, বুখারী, মুসলিম, নাসাই তিন হাদিসে এই হাদিসখানা এসেছে যে হযরতে ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, কবরে যখন রাখা হলো, ফেরেশতারা আসবে না প্রশ্ন করার জন্য? ফেরেশতা আসবে কি আসবে না? কবরে প্রশ্ন কয়টা হয়? 5টা নাকি 7টা? কবরের প্রশ্ন কয়টা হয়? 3টা নাকি 5টা? 7টা। আমার এক মুরব্বী বলছে 7টা। কবরের প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা। উমরকে প্রশ্ন করা হলো, উমর মান রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা। উমরের কোনো জবাব নাই। উমর বলে, এ ফেরেশতারা তোমরা কারা? আমি তো তোমাদেরকে চিনি না। লা আরিফুকুম মান আনতুম। তোমরা কারা? আমি তো তোমাদেরকে চিনি না। তোমরা আমাকে প্রশ্ন করতেছো। ইয়া উমর কুল, বলো যে মান রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা। আমি উমর বললাম, আগে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে, আমি জবাব দেওয়ার আগে তোমরা বলো, তোমরা এই প্রশ্নগুলোর জবাব আগে তোমাদেরকেই দিতে হবে আমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইমানদার, কেমন ইমানের অধিকারী হলে পরে কবরে গিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া লাগাইতে পারে। সুবহানাল্লাহ। এমন ইমানের অধিকারী হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে সেই রকম ঈমান দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সেই রকম ঈমান দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফেরেশতারা, কুলা ক্বাবলা কওলি। আমি বলার আগে তোমরা প্রশ্নগুলোর জবাব দিয়ে দাও। ফেরেশতা হদে একজন আরেকজন রিকে চাই দুই সেদে ফেরেশতা হদে ই কি হারবার আল্লাহ কি উমরে ফাটাই দে ফেললাম, আর তো প্রশ্ন করি ফেললাই। আল্লাহ মনে হয় উমরকে পাঠিয়েছে আমাদের থেকে প্রশ্ন করার জন্য, নাকি আমাদেরকে পাঠিয়েছে উমর থেকে প্রশ্ন করার জন্য? এরকম বলা বলি করতে করতে উমরের পশ্চিম পার্শ্বে, উমরের ডান পাশে সিদ্দিক আকবর
হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক। তার ডান পাশে আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক।